হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রিয়া। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এইদিকে তোমরা একবার আকাশের অবস্থাটা দেখো, দেখেই মনে হচ্ছে আর বৃষ্টি নামলো বলে। তো যাই হোক, মাকে না বলছি বলতে, হ্যাপি বার্থডে। মা তোর জন্য পায়েস করে দিছে, মায়ের হাতের পায়েস ছাড়া জন্মদিন অসম্পূর্ণ। এখানেও আছে, ওটা তোর জন্য। সেই খুশি, সেই বলার মতন। তো হ্যাঁ, দিনটা হলো আমার দিদির জন্মদিন। ছোট থেকে যারই জন্মদিন হোক একসাথে কাটিয়েছি সব সময়। তো এবারটা একসাথে থাকবো না, এটা তো হতেই পারে না। তো সেই জন্যই দিদিকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর কি চলে গিয়েছিলাম দিদির বাড়ি, আর দিদিকে কিন্তু একদম না জানিয়ে। তো এটা সারপ্রাইজ ছিল বলতে পারো একটা। তো মা বাবাকে আগের থেকেই বলে রেখেছিলাম যে আমি যে যাব তোমরা কিন্তু বলবে না ওকে, আমি ওকে হঠাৎ করে গিয়ে সামনে দাঁড়াবো। তো সেরকমই গিয়েছি এবং ভীষণ খুশি হয়েছি দিদি। তোমরা তো দেখতেই পারলে মুখের হাসিটা। আসলে জন্মদিন বলে কথা, একটু তো স্পেশাল ফিল করাতেই হয় আর কি। তো যাই হোক, আর মা কিন্তু পায়েস করে দিয়েছিল। মায়ের হাতের পায়েস দিয়েই জন্মদিন সবসময় পরিপূর্ণভাবে হয়। তো সেজন্যই আর কি। তারপর এদিকে আমরা তো মানে আরেকটা জন্মদিন দিদির ভীষণ ভালোভাবে সুন্দরভাবে কাটালাম, ভীষণ মজা করেছি যতটুকু টাইম থাকতে পেরেছি। কিন্তু হ্যাঁ, একটু ব্যস্ত থাকার জন্য আগের দিন যেতে পারিনি, কিংবা সেদিন সকালেও যেতে পারিনি, একটু বেলা হয়ে গেছিলো যেতে। কিন্তু একসাথে তো কিছুটা টাইম থেকেছি, তো সেটাই আর কি ভীষণ ভালো লেগেছে, ভীষণ আনন্দ করেছি ওইটুক টাইম। তো যাই হোক, এই বছর দিদির হচ্ছে আর একটু বেশি স্পেশাল জন্মদিনটা, কারণ গোল্লা আমাদের মধ্যে আছে। তো গোল্লাকে নিয়ে প্রথম দিদির জন্মদিন কাটানো জন্মদিন, ওর জন্যই দিদির কাছে আরও অনেকটা বেশি স্পেশাল। তো যাই হোক অনেকগুলো ভারী ভারী কথা বলে ফেললাম। এইবার পালা হচ্ছে আমার দিদির সাথে কতগুলো ভিডিও ফটো এসব তুলে নেওয়ার। তো এইসব করে দিদিকে একটু কেক খাইয়ে দিলাম। তো আর তোমরা কিন্তু অনেক আশীর্বাদ করে দিও আমার দিদিকে, যাতে ও সকলকে নিয়ে নিজেও খুব ভালো থাকতে পারে আর গোল্লাটাকেও খুব ভালো রাখতে পারে। তো আজকে ভিডিওটা তো ভীষণ স্পেশাল আমাদের জন্য, ভীষণই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো, চলো টাটা।